আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টগুলোকে বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি। বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করার একটা কারণ ছিল এই যে আমরা যখন কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারছি তখন কিন্তু আমাদের জন্য টার্গেটটা ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ একই ক্লাসে আমাকে আসলে একটানা 2 ঘন্টা পড়তে হচ্ছে না, একই ক্লাসে আমাকে একটানা 3 ঘন্টা পড়তে হচ্ছে না। হয়তো বা ক্লাসের ডিউরেশন হচ্ছে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বা সর্বোচ্চ 30 মিনিট। তো অল্প মানে ছোট পরিমাণের ক্লাস হওয়াতে আমাদের আসলে ক্লাসে মনোযোগ ধরে রাখাটা সহজ হচ্ছে, এবং ক্লাসে মনোযোগ ধরে রাখা সহজ হওয়াটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি সুবিধার। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখব। আমরা আজকে আলোচনা করতে চাই আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ইজি অ্যাকাউন্টিং বইয়ের 7ম অধ্যায় খতিয়ান, এবং এই খতিয়ানের মধ্যে আমরা আলোচনা করতে চাই হচ্ছে খতিয়ানের শ্রেণী বিভাগ নিয়ে। ভাইয়া, আমরা সবাই জানি যে খতিয়ান প্রস্তুতের নিয়ম বা খতিয়ান প্রস্তুতের ছক হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের চলমান জের ছক, আরেকটা হচ্ছে আমাদের টি ছক। এটা আমরা সবাই জানি। তবে আমরা যে খতিয়ান প্রস্তুত করি, এই খতিয়ানটা হচ্ছে আমাদের জন্য দুই প্রকার। একটা হচ্ছে সহকারী খতিয়ান, আর একটা হচ্ছে সাধারণ খতিয়ান। আমি জানি ইতিপূর্বে তোমরা এই জিনিসটা সম্পর্কে কিছুটা ধারণা রাখতে পারো যে আসলে সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান জিনিসটা কি। দেখো, সাধারণ খতিয়ান মানে হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত এই যে এই ক্লাসটা শুরু করলা, এই ক্লাসটা করা শুরু করার আগ পর্যন্ত তুমি খতিয়ান বলতে যা বুঝতা, খতিয়ান বলতে যা জানতা, যে আমার জাবেদের যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করার পরে আমরা পৃথক পৃথক হিসাবগুলোকে নিয়ে আলাদা একটা ছকে উপস্থাপন করে ওই হিসাবের জের বা উদ্ধৃত্ত নির্ণয় করছি, সেটাকে আমরা বলতেছি সাধারণ খতিয়ান। সেটাকে আমরা কি বলছি? সাধারণ খতিয়ান। তাহলে সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়? দেখো, আমি যখন সাধারণ খতিয়ান প্রস্তুত করছি তখন আমি একটা ক্রয়ের জন্য খতিয়ান করছি, ক্রয় হিসাব। তখন হয়তোবা আমি বিক্রয়ের জন্য খতিয়ান করছি, বিক্রয় হিসাব। আমি হয়তোবা তখন দেনাদারের জন্য খতিয়ান করছি, দেনাদার হিসাব। আমি যখন তখন পাওনাদারের জন্য খতিয়ান করছি, পাওনাদার হিসাব। আবার আমার প্রতিষ্ঠানের যে দেনাদার এবং পাওনাদার, এদের মধ্যেও তো বেশ কয়েকটা দেনাদার থাকতে পারে, বেশ কয়েকজন পাওনাদার থাকতে পারে, তাই না? মনে করো যে আমার প্রতিষ্ঠানের বেশ কিছু দেনাদার আছে। মনে করো যে দেনাদার আছে হচ্ছে রহিম, মনে করো যে দেনাদার আছে হচ্ছে আমার করিম, মনে করো দেনাদার আছে হচ্ছে মনে করো যে কুদ্দুস। মনে করো এরা সবাই হচ্ছে আমার প্রতিষ্ঠানের দেনাদার। আবার আমার প্রতিষ্ঠানে তো বেশ কিছু পাওনাদারও থাকতে পারে, তাই না? এন্ড পাওনাদার আমরা কি কি বলতে পারি? মনে করো পাওনাদার আছে হচ্ছে, একটা নাম বলে দাও, মনে করো যে আলিফ, একটা নাম মনে করো বলে দাও সুমন, একটা নাম মনে করো বলে দাও হচ্ছে ফরিদ। ঠিক আছে, এরা মনে করো পাওনাদার। পাওনাদার কারা? যাদেরকে আমরা বেশি ঘৃণা করি, মানে যারা আমাদের কাছে বেশি টাকা পায়, এরা হচ্ছে কি আমাদের জন্য পাওনাদার। তা আমরা ধরে নিলাম যে এরা হচ্ছে সবাই আমার ব্যবসায়ের এক একজন পাওনাদার। তাহলে যেটা বলছিলাম যে যারা আমার কাছে টাকা পায়, আমরা মন থেকে তাদেরকে একটু অপছন্দ করি, তাই না? তো তারা হচ্ছে আমার জন্য পাওনাদার। তা আমরা এখানে কাল্পনিকভাবে কয়েকজনের নাম লিখেছি। দেখো, সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ানের পার্থক্যটা তৈরি হয় দেনাদার এবং পাওনাদারের কাছে গিয়ে। বাকি সব জায়গায় যা খতিয়ান আমরা করি, সকল খতিয়ানকেই আমরা সাধারণ খতিয়ান বলি, সকল খতিয়ানকেই আমরা সাধারণ খতিয়ান বলি। যখনই আমি দেনাদার বা পাওনাদারের কাছে আসি তখনই এই জায়গায় পার্থক্যটা শুরু হয়। একটু যদি খেয়াল করে দেখি, দেখো, আমরা যখন এই 3 জন দেনাদারের জন্য একটা খতিয়ান প্রস্তুত করতেছি যেটার নাম হচ্ছে দেনাদার হিসাব, তখন এটা সাধারণ খতিয়ান। যখন আমরা এই 3 জন পাওনাদারের জন্য একটা খতিয়ান করতেছি পাওনাদার হিসাব, তখন সেটা আমার জন্য সাধারণ খতিয়ান, তাই না? তাইলে একটু খেয়াল করে দেখো, তাহলে সহকারী খতিয়ান কোনটা? যখন আমি এই রহিম, তার জন্য আলাদা একটা খতিয়ান করতেছি রহিম হিসাব। যখন এই করিম, তার জন্য আমি আলাদা একটা খতিয়ান করতেছি করিম হিসাব। যখন এই কুদ্দুস, এর জন্য আমি আলাদা একটা খতিয়ান করতেছি কুদ্দুস হিসাব। যখন প্রত্যেকটা
প্রত্যেকটা দেনাদার, প্রত্যেকটা পাওনাদার সবার জন্য আমি আলাদা আলাদা করে খতিয়ান প্রস্তুত করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে তখন সেটাকে আমরা বলি কি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে ভাইয়া আরেকবার একটু খেয়াল করে দেখি, প্রতিটা হিসাবের জন্য আমি খতিয়ান করব, এটা তাহলে দিন শেষে কথাটা দাঁড়াচ্ছে এইটা যে আমি যখন আমার প্রতিটা দেনাদারের জন্য আলাদা আলাদা খতিয়ান করতেছি, প্রত্যেকটা পাওনাদার ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদা খতিয়ান করতেছি, সেটা হচ্ছে আমার জন্য সহকারী খতিয়ান। আবার আমি যখন সকল দেনাদারের জন্য একটা, সকল পাওনাদারের জন্য একটা খতিয়ান প্রস্তুত করতেছি, সেইটাকে আমি বলতেছি সাধারণ খতিয়ান। ভাইয়া আরেকবার খেয়াল করো, আমার দেনাদার আছে 3 জন, এই 3 জনের জন্য আমি একটা খতিয়ান করতেছি দেনাদার হিসাব, তার মানে এটা আমার জন্য সাধারণ খতিয়ান। শুধুমাত্র কুদ্দুসের জন্য একটা খতিয়ান করতেছি, তাহলে এটা হচ্ছে আমার জন্য সহকারী খতিয়ান। আমি আশা করব সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ানের যে ঝামেলাটা, এটা আমি তোমাদেরকে বোঝাইতে পারছি। ওকে, আশা করি এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাইতে পারছি। একবার তোমরা বইয়ের মধ্যে লেখাটা একটু রিডিং করে নিবা, আশা করছি এখানে তোমাদের আর কারো কোনো অসুবিধা থাকবে না। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে এই বইটা পুরোটাই শেষ করে ফেলবো এরকম ক্লাস করতে করতে, এবং প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমরা আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।